নবম দশম গণিত অনুশীলনী ৯-১ অর্থাৎ ত্রিকোণমিতিক অধ্যায় ২১ নম্বর অঙ্কটি cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। বাম সাইড থেকে cos a ডাইন সাইডে পক্ষান্তর করা হলো, ফলে প্লাস ছিল মাইনাস হলো। ডান পক্ষে উভয় রাশির মধ্যে cos a কমন আছে, √2 - 1 একটি অমূলদ সংখ্যা, সুতরাং এর বিপরীত মানটা হবে √2 + 1, অর্থাৎ √2 + 1 দ্বারা নিচে এবং উপরে গুণন করতে হবে। a + b × a - b এর সূত্র a² - b² অর্থাৎ √2² - 1 ব্র্যাকেট উঠায় দিয়ে গুণ করে দিলাম, √2 sin a প্লাস sin a। এ পর্যায়ে আমরা পেয়েছি √2 sin a ইকুয়াল টু cos a মাইনাস sin a। এবার ডান পাশের সংখ্যাগুলি বাম পাশে আনবো, বাম পাশের সংখ্যাগুলি ডান পাশে নিয়ে যাব। বাম পাশের রাশিগুলি ডান পাশে আর ডান পাশের রাশিগুলি বাম পাশে একযোগে সমস্ত রাশি পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। সুতরাং আমরা প্রমাণে পৌঁছে গেছি, এটাই প্রমাণ। বাইশ নম্বর অঙ্কটি, যদি tan a ইকুয়াল টু 1/√3 হয় তবে cosec² a মাইনাস sec² a ডিভাইডেড cosec² a প্লাস sec² a এর মান কত? আমরা জানি tan একটি অনুপাত এবং এই অনুপাত দুইটি বাহুর অনুপাত, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর অনুপাত। তার একটি বাহু হচ্ছে লম্ব, অপর বাহুটি হচ্ছে ভূমি। সুতরাং tan θ ইকুয়াল টু 1/√3, তার মানে হচ্ছে লম্ব 1 এবং ভূমি হবে √3। আমরা ট্যানের প্রদত্ত মান থেকে লম্ব এবং ভূমি পেলাম, কিন্তু অতিভুজ আমাদের বের করতেই হবে। তো আমরা অতিভুজ বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যের আশ্রয় নিতে হবে। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখন লম্ব আর ভূমির যে মানটা আছে এখানে বসিয়ে দিয়ে অতিভুজের মানটা বের করব। সুতরাং আমরা অতিভুজ পেয়ে গেলাম 2। আমরা এখন চিত্র থেকে মানগুলি বসাবো। cosec ইকুয়াল টু আমরা জানি অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ 2, লম্ব 1, অর্থাৎ 2/1 হোল স্কোয়ার cosec² এর মান। আবার সেকের মান আমরা জানি sec ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ 2 এবং ভূমি আছে √3, সুতরাং sec² এর মান হবে 2/√3 হোল স্কোয়ার। একইভাবে আমরা নিচে cosec² a প্লাস sec² এর মান বসিয়ে দিলাম। এবার আমরা উপরে এবং নিচে লসাগু করব, উভয় ক্ষেত্রে লসাগু 3। বারো বিয়োগ 4
তার মানে 8/3। নিচে পাচ্ছি 16/3। আমরা জটিল ভগ্নাংশ সরল করে দিলাম, গুণ করে উল্টে গেল। 3 3 কেটে যায়, 8 এবং 16 কেটে 1/2 হয়। আমরা প্রদত্ত রাশিটির মান পেয়ে গেছি। রাশিটির মান হচ্ছে হাফ। এটাই অ্যান্সার।